প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। আমার হাতে যে দেখা যাচ্ছে ডিভাইস, এটি স্মার্টফোন। এটা জীবনকে যতটা সহজ করেছে, ঠিক ততটাই এখন জটিল করে তুলেছে। এই স্মার্টফোন বা এই জটিলতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলো নিয়ে আমাদের ভবিষ্যৎ কী? ফেসবুক, ইউটিউবের অ্যালগোরিদম আমাদের অলসতাকে আরও বিভাজন করে বাড়িয়ে তুলেছে, এমন অভিযোগ হচ্ছে অনেক দিনের পুরানো। কিন্তু এবার শঙ্কার নাম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ভয়ঙ্কর হতে পারে এআই এর প্রভাব। সব নিয়ন্ত্রণ না থাকলে যা হুমকি মুখে ফেলতে পারে খোদ মানব অস্তিত্বকে। আমরা আজকে তুলে ধরব প্রযুক্তির এই দ্বৈত রূপের কথা। এখন এক ক্লিকে বিশ্ব হাতের মুঠোয়। ফেসবুক, টিকটক কিংবা ইনস্টাগ্রাম, যোগাযোগের এই মাধ্যমগুলো আজ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু হার্ভার্ড ও অক্সফোর্ডের গবেষণায় বলছে ভিন্ন কথা। এই প্ল্যাটফর্মগুলোর অ্যালগোরিদম এমনভাবে তৈরি করা হয়েছে যা মানুষকে আসক্ত করার পাশাপাশি সমাজে ছড়াচ্ছে হিংসা, বিভাজন এবং ভুয়া তথ্য। কপি পেস্ট সংস্কৃতির কারণে নতুন প্রজন্মের সৃজনশীলতা কমছে, বাড়ছে অলসতা। ঠিক এই বাস্তবতায় দাঁড়িয়ে বিশ্ব এখন প্রবেশ করছে প্রযুক্তির এক নতুন জটিল অধ্যায়ে, যার নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। চিকিৎসা থেকে মহা আকাশ গবেষণা কিংবা অফিসের জটিল কাজ, এইসবে সহজ করে দিচ্ছে এআই। উৎপাদনশীলতা বাড়াচ্ছে কয়েক গুণ, কিন্তু মুদ্রার উল্টো পিঠে বড্ড অন্ধকার। প্রযুক্তিবিদরা বলছেন এআই যত স্মার্ট হচ্ছে, ঝুঁকিও তত বাড়ছে। ডিফেক্ট প্রযুক্তির মাধ্যমে তৈরি হচ্ছে নানা ভুয়া ভিডিও ও অডিও, যা আসল থেকে আলাদা করা অসম্ভব। এটি আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, আইন শৃঙ্খলা, গণমাধ্যম, উৎপাদন এবং শাসন ব্যবস্থা, যুদ্ধ পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক বিষয়ে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তবে সবচেয়ে বড় ভয়ের জায়গা সুপার ইন্টেলিজেন্স এআই। বিজ্ঞানী স্টিফেন হকিং থেকে শুরু করে ইলন মাস্ক অনেকেই সতর্ক করেছেন, এআই যদি মানুষের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে এবং তা যদি মানুষের নিয়ন্ত্রণে না থাকে, তবে মানব জাতির অস্তিত্ব সংকটে পড়তে পারে। ভবিষ্যৎ পৃথিবী হবে হাইব্রিড, যেখানে মানুষের প্রতিটি সিদ্ধান্ত নির্ভর করবে এআই এর ডেটা বিশ্লেষণের উপর। ফলে যারা প্রযুক্তিতে দক্ষ তারা টিকে থাকবে, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হারাবে চাকরি ও অর্থনৈতিক সক্ষমতা। এই ঝুঁকি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র কঠোর আইন প্রণয়ন শুরু করলেও উন্নয়নশীল দেশগুলো এখনো অনেকটা পিছিয়ে আছে। প্রযুক্তির অগ্রযাত্রা থামানোর কোনো সুযোগ নেই, আর তা উচিত নয়। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তির রিমোট কন্ট্রোল কি শেষ পর্যন্ত মানুষের হাতেই থাকবে? বিশেষজ্ঞরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো এআই এর যাতে নিয়ন্ত্রণহীন দানবে পরিণত না হয়, সেজন্য প্রয়োজন এখনই কঠোর বৈষয়িক নীতিমালা এবং নৈতিক চর্চা, নতুবা আগামী বিশ্বকে চড়া মূল্য দিতে হতে পারে। আজ এ পর্যন্ত। আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।